আসসালামু আলাইকুম গাইস। দেখেন আজকে আমি আপনাদেরকে গরুর বুড়ি বাইর করা দেখাবো। এইটাই মানুষের অনেক সমস্যা, কোরবানির দিন বুড়ি নিয়েই যুদ্ধ করে। তো আজকে দেখেন আমি বুড়ি কিভাবে বাইর করি, এটা দেখলেই আপনাকে অনেক সহজ হয়ে যাবে গরুর বুড়ি বাইর করা। মানুষ তো আগেই মনে করেন গরু রান টান লয়া হুড়াহুড়ি করে, রান কেটটা নিয়ে যায়, বুড়ি পইরা থাকে, গোস্ত নষ্ট হয়। আজকে দেখবেন আমি কিভাবে বাইর করি, এটা দেখে রাখবেন, তাহলে কোরবানিতে আর আপনাদের কোনো কষ্ট হবে না। তো দেখতে থাকেন বুড়িটা কীভাবে বাইর করি। তো আগে ওইভাবে পেটটা ফাইরা তারপরে সাইডেতে এইভাবে একটু কাইটটা একটা ছোটো টুপি আছে, এই যে দেখেন এই টুপিটা আগে বাইর করতে হবে। বাইর করার পরে বুড়িটার উপরে একটা মোটা চর্বি থাকে, এই চর্বিটা উপরে থেকে টান দেওয়া এবং ফাইরা এক সাইড করে তারপরে আবার মোটা বুড়িটা কীভাবে বাইর করতে হয় সেটাও আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে থাকেন। বুড়িটা এইভাবে স্কে টান দিবেন, টান দেওয়ার পরে যে একটা তিল্লি আছে দেখেন, এই তিল্লির থেকে হাত দিয়ে আস্তে আস্তে করে একটু ছাড়াই নিতে হবে, না হলে তিল্লিটা ছিঁড়ে বেড়ে যাবে। তো এইভাবে তিল্লিটা ছুড়াই নিয়ে টান দিবেন, টান দেওয়ার পরে বুড়িটা মানে আপোষেই এক সাইড হয়ে যাবে। পর্দার থেকে হাত দিয়ে টাইনা টাইনা ছুড়াইতে হবে। তারপরে যে খাদ্য নাড়ি আছে, এটার ভিতরে কিছু ঘাস থাকে, এই ঘাসটা এদিক ওদিক আপ ডাউন করে তারপর কেটে নেবেন। সামান্য একটু পানি বাইর হইতে পারে, এই যে দেখেন একটু পানি বের হয়েছে, এটাতে সমস্যা নেই, একটু পানি বাইর হবে, কিন্তু বেশি বাইর হবে না, এটাতে কোনো গোছ লাগবে না, গোছ নষ্ট হবে না। তারপর আপনি বুড়িটা এবার ছাড়ানোর পরে আপনার এই চর্বিটা আছে, চর্বিটা আলাদা করে কেটে নেবেন। এই চর্বিটাই যে এখন যেভাবে কাটতেছে এভাবে আলাদা কেটে নিলে আর আপনার চর্বিটাও কোনো গোবর বা কোনো ময়লা লাগবে না। চর্বিটা আপনি যদি মন চায় খেতে পারবেন, না হলে ফালাই দিলেন, কিন্তু কোনো ময়লা হবে না। এই যে দেখেন আমি কীভাবে ছুটাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এরকম ভিডিও কন্টিনিউ পাবেন আপনারা দেখতে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার লাইক করে দিয়েন, আরেকজনের দেখার সুযোগ করে দিয়েন, শেয়ার করে দিয়েন। তো বুড়িটাই মূলত সবের কষ্ট হয়। তারপরে এই যে চিকন বুড়িটা আছে না, এই যে টুপি, ওইটাকে বলে সাত পাল্লা, ওইটাকে আলাদা করে নেবেন। এই যে এইভাবে কাটার পরে আপনি ওটা আমি পিত্ত নাকার আগে কাটতে নিলে ভালো হয়, না হলে অনেকে ডিস্টার্ব করে। তো আমি পিত্তরে কেটে নিলাম। এখন এই চিকন বটগুলো যে দেখেন এইভাবে একসাথে টান দিবেন, টান দেওয়ার পরে একটা জোড়া আছে, এখানে দুইটা জোড়া থাকে দুই সাইডে একটা। হ্যাঁ, এই যে দেখেন কীভাবে ছুটাই, এইভাবে আস্তে আস্তে করে জোরে টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে, মানে শয়ে শয়ে টান দিয়ে ছুটায়া আপনি আলাদা করে নেবেন। কোনো গোবর গোস্তে ভরবে না, আর কোনো দেরিও হবে না, একবারে দ্রুত গতিতে হয়ে যাবে। তাও তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিওটা মানে একবারে অস্তে করছি সোলো, না হলে এটা ছুটাইতে যেই সময় আপনাদেরকে দেখাইছি তার থেকেও মনে করেন যে 3 ভাগের 2 ভাগ সময় কম লাগবে, 1 ভাগের ভিতরে হয়ে যেত। তা